বান্দা এই দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়াটা অস্থায়ী। তোমার বাবা ছিল, বাবা কোথায় গেল? তোমার মা ছিল, তোমার মা কোথায় গেল? তোমার ভাই ছিল, ভাই কোথায় চলে গেল? তোমার কলিজার টুকরা বোন ছিল, বোন কোথায় গেল? বুঝা গেল এই দুনিয়াটা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা অস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী নয়। আল্লাহ বলে এই দুনিয়াতে তুমি থাকতে পারবা না। বান্দা যত কোটি টাকার মালিক হও না কেন, দুনিয়াতে কোটি টাকা রেখে যাইবা, কবর নিয়ে যাইতে পারবা না। এ আল্লাহর বান্দি, যত কোটি টাকার মালিক হন না কেন, কোটি টাকার জায়গায় পড়ে থাকবে, বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, সন্তানের জায়গায় থাকবে। মাকে এতিম করে সন্তান চলে যায়, মা সন্তানকে এতিম করে চলে যায়। জানি না আজকের এই মাহফিল কার, জানি জীবনের শেষ মাহফিল। আল্লাহ বলে বান্দা, তুমি প্রতিটা কথা জীবনের শেষ কথা মনে করে শোনো। যুবক ভাই, দৈনন্দিন পত্রিকার পাতা খুললেই দেখা যায় 5 জন 10 জন জায়গার মধ্যে নাই। ঠিক নেই? আরো জোরে আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? মাঝে মাঝে দেখা যায় 10 তলা বিল্ডিং এর মধ্যে আগুন লেগে 100 জন 50 জন 20 জন জায়গার মধ্যে নাই। এ যুবক ভাই, তোমার পাও বাড়ায় দাও, তোমার পায়ে হাত রাইখা বলি রে যুবক ভাই, কোন সময় কোন জায়গায় মারা যাইবা জানো না। তুমি কোন সময় একটা দামি টাচ মোবাইল কিনবা এটা জানো? ঠিক নেই? গত মাসে যদি আমি বেতন পাই 1 লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল নিব, 1 মাস পরে বেচারা মোবাইল নিব, মোবাইলের টার্গেট দিয়ে দিল। বাবা কয়, সন্তান সকালে আমি রিক্সায় যাই, বিকালে আসার একটাই কারণ, তুই সন্তানকে সুখে রাখার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন বাবা। এ কলিজার যুবক ভাই, কথাগুলা মনোযোগ দিয়ে শুনো রে ভাই। কোন সময় মারা যাইবা জানো না। আমি শামসুল গারিফি কোন সময়ে মারা যাব জানি না, তবে আল্লাহকে বলি, আল্লাহ মরণ দিয়েন, জুমার দিন সেজদা অবস্থায় মরণ দিয়েন। আল্লাহ মরণ যেহেতু দিবেন, খানায় কাবার সামনে মরণ দিয়েন। আল্লাহ মরণ যেহেতু দিবেন, রমজান মাসে রোজা অবস্থায় মরণ দিয়েন আল্লাহ। এই জন্য যুবক ভাই, কবরবাসী রাতার মাগফিরাতে আজকের এই মাহফিল, আমি প্রতিটা মাহফিলের মধ্যে বলে আসছি এবং বলি, এ যুবক ভাই, তুমি তোমার ক্ষমতার বলে এই মাহফিল সাজাইতে পারো না। কোনো না কোনো সময় তোমার বাবা নেক আমল করছে, ভালো কাজে সম্পৃক্ত ছিল, ওই বাবা মার সন্তানগুলো এই মাহফিলের আয়োজন করে, তাফসীরের মাহফিলের আয়োজন করে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? একটা মাহফিল করা কিন্তু এত সহজ না, অনেক বাধা ভিত্তির পরে একটা মাহফিল হয়। এই মাহফিলটা যদি সফলভাবে হয়, এই মাহফিলটা যদি কোরআনের তাফসীর হয়, ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, ভালো না খারাপ? আর মাহফিলের মধ্যে এখন দেখা যায় হাসাহাসি বেশি, কান্না কম। ঠিক নিয়ম? আল্লাহ বলেন না না, আমি প্রতি মাহফিলের বয়ানের মধ্যে বলি, যেই মাহফিলের মধ্যে হাসাহাসি বেশি, এটা মাহফিল না, মাহফিল নামের তামসা। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? মাহফিল করবা আল্লাহর জন্য, যেই মাহফিলের মধ্যে মানুষের কবরের কথা মনে পড়ে যায়, মা বাবার কথা মনে পড়ে,
বান্দা যখন কান্না করে, আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আমার যে উম্মত আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেই, জান্নাত তার জন্য ওয়াজিব বানাই দেই। বলেন সুবহানাল্লাহ। এখন কান্না করলে না হাসলে? আরে জোরে কোন, কান্না করলে না হাসলে? আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম কম করে হাসো এবং বেশি বেশি করে কান্না করো। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এই জন্য উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, এই দুনিয়াটা হলো অস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী না রে বাবা। এই দুনিয়াটা অস্থায়ী। মাঝে মাঝে বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, ভাইয়ের আগে বোন চলে যায়, বোনের আগে ভাই চলে যায়, স্বামীর আগে বিবি চলে যায়, বিবির আগে স্বামী চলে যায়। আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? আল্লাহ বলেন, দুনিয়া সদাকত মে তেরা নাম রহেগা, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा। बिट्टा तो कमा दे। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। टनकी पश्चिम पाड़ा যুব সমাজের ও সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে আওয়াম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা আমার সম্মানিত মা বোনেরা, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জমানার বহুমুখী ফিতনা থেকে ফারেক করে তথা জান্নাতের বাগান, বেহেশতের বাগান, মাজালিসে কোরআন, উলামায়ে কেরামের মজলিসে আসা এবং বসার তৌফিকটুকু দিয়েছে। এতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ তা আসতে হলে হবে না যুবক ভাই। স্লোগানের সময় যে আওয়াজটা ছিল এখন ওই আওয়াজটা দিতে পারবেন ইনশাআল্লাহ? বলেন। তাহলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ।
যারা হলেন খুশি, মুখে নেই হাসি, আওয়াজ দিয়ে বেশি, উঁচু করে কেল্লা, একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। অসুস্থতা দেন কে? এ ভাই, কথার প্রতি উত্তর দিবেন। অসুস্থতা দেন কে? সুস্থ করেন কে? সম্মানের মালিক কে? বেজ্জতির মালিক কে? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? আমরা এখানে যারা বসছি আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আমি আমার ভূমিকা দীর্ঘায়িত না করে স্বল্প স্বরে কিছু কথা না বললেই নয়, ওই কথাগুলা বলতেই হবে মনে করছি। একজন আলোচক যখন আলোচনা করবে, তার প্রথম নম্বর পয়েন্ট হলো, যে আলোচক আলোচনা করবে শ্রোতাদের উপর দেখতে হবে শ্রোতারা কতটুকু মনোযোগী। বক্তা আওয়াজ করতেছে আর শ্রোতা ঘুমাচ্ছে, এটার নাম ওয়াজ না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তা আপনারা জাগ্রত সহকারে কে কে ওয়াজ শুনতে পারবেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সব বলেন আমিন। একজন আলোচক আলোচনা করবে, বাকি সবাই কথাগুলা মনোযোগ দিয়ে শুনবে। সবাই যদি কথা বলে, আলোচক কাকে আলোচনা করবে? এই জন্য ভলান্টিয়ারের দায়িত্ব, যারা যুব সমাজ আছো, যুবক ভাইয়েরা, তুমি আমার কলিজার ভাই, তোমরা যারা আছো, মাহফিলের কোনো দিক থেকে জানি কোনো শব্দ না আসে। মাহফিলের বহিরাগত কোনো শব্দ যদি বক্তার কানে আসে, তখন বক্তার মেন পয়েন্ট যে কথাগুলো আছে, এই কথাগুলো ব্রেন থেকে ছুটে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? তবে আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। একজন আলোচক যখন আলোচনা করে, যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সেখানে সুবহানাল্লাহ বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার সেখানে আলহামদুলিল্লাহ বলবেন, যেখানে আল্লাহু আকবার বলার দরকার সেখানে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার বন্ধুবর, যিনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, হযরত মাওলানা মুফতি বাসির উদ্দিন সিদ্দিকী সাহেব, আমরা একই মাদ্রাসায় পড়ছি। আলহামদুলিল্লাহ বলেন। একই স্টেজে যদি দুই বন্ধু কথা বলে, তাহলে আনন্দটা কম থাকে না বেশি থাকে? আরে ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন, কম থাকে না বেশি থাকে? একদম অতি নিকটে ভাই চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। বিগত কয়েকদিন সজীব ভাই আমাকে বলল, 5 দিন লাগাতার ময়মনসিংহ ওনার প্রোগ্রাম ছিল। আল্লাহ পাক একটা তিলকে অনেক কোটি গুণে বৃদ্ধি করে পাহাড় পরিমাণ সমান, আল্লাহ এর চাইতে কোটি গুণের সম্মান একজন মানুষকে আল্লাহ চাইলে দিতে পারেনি? আরে ভাই, পারে কিনা? তো এই বাসির উদ্দিন সিদ্দিকী সাহেব নতুন করে আপনাদের পরিচিত কোনো কিছু না। আপনাদের এই স্কুল মাঠে পাস করে এখানে একাধিকবার নাকি উনি আসছে, আমি আপনাদের মুখ থেকে শুনছি। আল্লাহ পাক বাইর হায়াতে কণ্ঠে তাওয়াক্কি জানিয়ে দান করে, সব বলেন আমিন। তাহলে আমি ছোট্ট 2খানা আয়াতের টুকরা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে পাঠ করেছি। এই আয়াতের উপর কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয়, আমি হাজারো চেষ্টা করলে আপনাদেরকে মন ভরে ওয়াজ শোনানো সম্ভব না। ঠিক নিনি? দেখবেন, একজন আলোচক যখন আলোচনা করে, এমন কিছু শ্রোতা থাকে তাদের রুহানি ফয়েজ শ্রোতার ভিতরে যায়। আলহামদুলিল্লাহ বলেন। শ্রোতা যে বক্তা যে কথাগুলো গবেষণার মাধ্যমেও পায় নাই, কিন্তু আল্লাহ পাক মানুষের নেক নজর, মানুষের দোয়ার কারণে আল্লাহ বক্তার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দেয়, যেই কথার জানা আমার আল্লাহ, আপনার আল্লাহ জান্নাতকে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে এখানে সবাই আমার দাদার সমতুল্য যুবক ভাইয়েরা, একটু কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন, তারপরে সরাসরি আমার আয়াতের দিকে চলে যাব। তাইলে শ্রোতা এবং বক্তা দুজনের মনোযোগী এক হতে হবে। মনোযোগে কি হতে হবে? সবাই বলেন, দুজনের মনোযোগ কি হতে হবে? এক হতে হবে। এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক কোরআনের কথাগুলা জানি প্রত্যেকের হৃদয়ে স্থাপন করতে পারেন, আল্লাহ সেই তৌফিকটুকু জানি দান করে, সব বলেন আমিন।
তাহলে আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পাঠ করেছি, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন এই দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী না। ও যুবক ভাইয়েরা, তোমরা যারা আজকের এই মাহফিলটা এত সুন্দরভাবে সাজাইলা, একটু পূর্বের দিকে তাকাও। এ যুবক ভাই, 2024 সালের দিকে তাকাও। তোমাদের সাথে আরো অনেক যুবক ছিল এই মাহফিলের আঞ্জামের সময়। এমন কিছু যুবক আছে যারা 3.5 হাত মাটির নিচে ঘুমায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরে টনকি দক্ষিণ পাড়ার যুবক ভাইয়েরা, জীবনের শেষ বয়ানটা মনে করে শোনো। জানি না কার জীবনের শেষ বয়ান জানি হতে যাচ্ছে। যুবক ভাই, দিলটাকে নরম করে দাও। বৃদ্ধ বাবা, যুবকরা দিল নরম করো, বৃদ্ধ বাবা দিল নরম করো। আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা, এই দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়াটা অস্থায়ী। তোমার বাবা ছিল, বাবা কোথায় গেল? তোমার মা ছিল, তোমার মা কোথায় গেল? তোমার ভাই ছিল, ভাই কোথায় চলে গেল? তোমার কলিজার টুকরা বোন ছিল, বোন কোথায় গেল? বোঝা গেল এই দুনিয়াটা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা অস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী নয়। আল্লাহ বলে এই দুনিয়াতে তুমি থাকতে পারবা না। বান্দা, যত কোটি টাকার মালিক হও না কেন, দুনিয়াতে কোটি টাকা রেখে যাইবা, কবর নিয়ে যাইতে পারবা না। এ আল্লাহর বান্দি, যত কোটি টাকার মালিক হন না কেন, কোটি টাকার জায়গায় পড়ে থাকবে, বাড়ির জায়গায় পড়ে থাকবে, সন্তানের জায়গায় থাকবে। মাকে এতিম করে সন্তান চলে যায়, মা সন্তানকে এতিম করে চলে যায়। জানি না আজকের এই মাহফিল কার, জানি জীবনের শেষ মাহফিল। আল্লাহ বলে, বান্দা তুমি প্রতিটা কথা জীবনের শেষ কথা মনে করে শোনো। যুবক ভাই, দৈনন্দিন পত্রিকার পাতা খুললেই দেখা যায় 5 জন 10 জন জায়গার মধ্যে নাই। ঠিক নেই? আরো জোরে আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? মাঝে মাঝে দেখা যায় 10 তলা বিল্ডিং এর মধ্যে আগুন লেগে 100 জন 50 জন 20 জন জায়গার মধ্যে নাই। এ যুবক ভাই, তোমার পাও বাড়ায় দাও, তোমার পায়ে হাত রাইখা বলি, রে যুবক ভাই, কোন সময় কোন জায়গায় মারা যাইবা জানো না। তুমি কোন সময় একটা দামি টাচ মোবাইল কিনবা এটা জানো? ঠিক নেই? গত মাসে যদি আমি বেতন পাই 1 লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল নিব, 1 মাস পরে বেচারা মোবাইল নিব, মোবাইলের টার্গেট দিয়ে দিল। বাবা কয়, সন্তান, সকালে আমি রিক্সায় যাই, বিকালে আসার একটাই কারণ, তুই সন্তানকে সুখে রাখার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন বাবা। এ কলিজার যুবক ভাই,
কথাগুলা মনোযোগ দিয়ে শুনো রে ভাই। কোন সময় মারা যাইবা জানো না, আমি শামসুল হক আরিফি কোন সময়ে মারা যাব জানি না। তবে আল্লাহকে বলি, আল্লাহ মরণ দিয়েন, জুমার দিন সেজদা অবস্থায় মরণ দিয়েন। আল্লাহ মরণ যেহেতু দিবেন, খানায় কাবার সামনে মরণ দিয়েন। আল্লাহ মরণ যেহেতু দিবেন, রমজান মাসে রোজা অবস্থায় মরণ দিয়েন আল্লাহ। এই জন্য যুবক ভাই, কবরবাসী রাতার মাগফিরাতে আজকের এই মাহফিল, আমি প্রতিটা মাহফিলের মধ্যে বলে আসছি এবং বলি, এ যুবক ভাই, তুমি তোমার ক্ষমতার বলে এই মাহফিল সাজাইতে পারো না। কোনো না কোনো সময় তোমার বাবা নেক আমল করছে, ভালো কাজে সম্পৃক্ত ছিল, ওই বাবা মার সন্তানগুলো এই মাহফিলের আয়োজন করে, তাফসীরের মাহফিলের আয়োজন করে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? একটা মাহফিল করা কিন্তু এত সহজ না, অনেক বাধা ভিত্তির পরে একটা মাহফিল হয়। এই মাহফিলটা যদি সফলভাবে হয়, এই মাহফিলটা যদি কোরআনের তাফসীর হয়, ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, ভালো না খারাপ? আর মাহফিলের মধ্যে এখন দেখা যায় হাসাহাসি বেশি, কান্না কম, ঠিক নিয়ম? আল্লাহ বলেন না না, আমি প্রতি মাহফিলের বয়ানের মধ্যে বলি, যেই মাহফিলের মধ্যে হাসাহাসি বেশি, এটা মাহফিল না, মাহফিল নামের তামসা। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? মাহফিল করবা আল্লাহর জন্য, যেই মাহফিলের মধ্যে মানুষের কবরের কথা মনে পড়ে যায়, মা বাবার কথা মনে পড়ে, বান্দা যখন কান্না করে, আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আমার যে উম্মত আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেই, জান্নাত তার জন্য ওয়াজিব বানাই দেই। বলেন সুবহানাল্লাহ। এখন কান্না করলে না হাসলে? আরে জোরে কোন, কান্না করলে না হাসলে? আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম কম করে হাসো এবং বেশি বেশি করে কান্না করো। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এই জন্য উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, এই দুনিয়াটা হলো অস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী না রে বাবা। এই দুনিয়াটা অস্থায়ী। মাঝে মাঝে বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, ভাইয়ের আগে বোন চলে যায়, বোনের আগে ভাই চলে যায়, স্বামীর আগে বিবি চলে যায়, বিবির আগে স্বামী চলে যায়। আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? আল্লাহ বলেন, হে বান্দা, দুনিয়াতে আসার একটা মাধ্যম আছে, সিরিয়াল আছে। বান্দা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই জন্য মরার প্রস্তুতি কয়জনে আছি? নাই রে বাবা, নাই নাই। যুবক ভাই, তুমি যদি জানো এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল তোমার রুহটা কবজ করে নিবে, ধরে নাও কিছু সময়ের জন্য, বলেন লোকটা খারাপই করবে না ভালো হবে? বলেন, মনে করেন 5 মিনিটের ভিতরে আপনি জানতেছেন আজরাইল আসবে, এই মুহূর্তে একটা যুবক খারাপ থাকবে না ভালো হবে? আরে বলেন, ভালো কি স্বাভাবিক ভালো হবে না সর্বোচ্চ ভালো হবে? আল্লাহ বলেন, হে বান্দা, ভালো হওয়ার জন্য আমি আল্লাহ একটা স্বাধীনতা আমি আল্লাহ দেই না, বহু স্বাধীনতা আমি আল্লাহ দিয়েছি রে বান্দা। 10 মিনিট কেন, ঘন্টার পর ঘন্টা তোর পিছনে আমি আল্লাহ লেলিয়ে দিয়েছি। বান্দা 10 মিনিট সময় তুই জানোস না, এই 10 মিনিটের ভিতরে আপনি 10 তলা বিল্ডিং নির্মাণের কাজ চলমান চলতেছে, এই দিক দিয়ে আপনার নামটা মুর্দারের খাতার মধ্যে উইটা গেছে, আপনার কোনো খবর নাই। আসেনি? জোরে বলেন আসেনি? বেড়ায় 10 তলা
বিল্ডিং এর কাজ চলমান, কিন্তু দেখা যায় কাজের গতিতে চলতেছে। আল্লাহর বান্দা 10 তলা বিল্ডিং এর মেরামতটা কিভাবে করলে সুন্দর হবে, দুনিয়ার ঘর কিভাবে সাজাইলে সুন্দর হবে, পাগল হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা কবরের জন্য কতটুকু তুই প্রস্তুতি নিলি? দুনিয়ার ঘর তো সাজাইনি, বল মাথা থেকে পা পর্যন্ত সাজাইছিস কিনা? কবরে যাওয়ার পরে যদি বলেন আল্লাহ আমি বুঝি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলবে, কোরআনের কথা কি তুই শুনোস নাই? কোরআনের বয়ান কি তুই শুনোস নাই রে বান্দা? একবার না একাধিকবার তোর কোরআনের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি, বান্দা এই দুনিয়াটা হলো অস্থায়ী, চিরস্থায়ী না। অস্থায়ী দুনিয়া পাইয়া 10 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক, এই ঘর সাজাইতে সাজাইতে, বিল্ডিং সাজাইতে সাজাইতে মৃত্যুর ডাক চলে আসে। আসে কি আসে না? বাবা আওয়াজ দেয়া বলেন, আসে কি আসে না? মাঝে মাঝে এমনও দেখি সন্তানকে নিজস্ব জমি বিক্রি করিয়া বিদেশের জমিনে পাঠায় একমাত্র নিজে শান্তি থাকার জন্য, ফ্যামিলিকে শান্তিতে রাখার জন্য। দেখা যায় 1 মাস ভালোই চলছে, দ্বিতীয় মাসে আল্লাহর বান্দা প্যাকেটিং হইয়া বাংলার জমিনে ফিরে দেখা যায় কি যায় না? জোরে বলেন, দেখা যায় কি যায় না? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি কোটিপতি হতে চাও, কোটিপতি তোমার হাতে না রে বান্দা, কোটিপতি তোমার হাতে না। বান্দা সম্মান তুমি দাও না, সম্মান আমি আল্লাহ দেই, ধনী আমি আল্লাহ বানাই। এক বেড়ায় বিদেশ করছে 20 বছর, একটা ঘর পরিবর্তন করতে পারে নাই। আসেনিও মাঝে মাঝে দেখা যায় 1 বছর তাইকা বেড়ায় 10 তলা বিল্ডিং উড়াই লইছে। তাহলে ধনী বানানোর মালিককে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব গোমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করি সদা, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সবাই স্মরণ কর আল্লাহ আমার রব। আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। যুবক ভাই আওয়াজ দিয়া বলো আল্লাহ। আয় আল্লাহ, তুমি তাকায়া দেখো এই মুহূর্তে কারো মাও মারা যায় নাই গো আল্লাহ। তুমি তাকায়া দেখো এই মুহূর্তে কারো বাবাও মারা যায় নাই, কারো ভাইও মারা যায় নাই, কারো বোনও মারা যায় নাই। তোমার বন্দারা কেন আল্লাহ কারিম বলে ডাক দিছে, আল্লাহ বলে কেন ডাক দিছে? আল্লাহ তোমার অনেক বান্দার মা অন্ধকার কবরে ঘুমায়, অনেক বান্দার বাবা অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা যা যা টনকি দক্ষিণ পাড়া যা, আমার বান্দা কেন আমাকে আল্লাহ কারিম বলে ডাক দিল? বলে তার মা নাকি অন্ধকার কবরে ঘুমায়, তার বাবা নাকি অন্ধকার কবরে ঘুমায়। মার কথা স্মরণ করিয়া হয় মালিক আপনাকে আল্লাহ কারিম বলে ডাক দিছে, আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ বলে যা যা বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি তার মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আরো জোরে কর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াটা অস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়াতে থাকতে পারবি না। বান্দা যেহেতু কবর যাবি,
কি নিয়ে যাবি বান্দা? এ বান্দা, দুনিয়াতে ঘর সুন্দরভাবে সাজাইলে ঘরটা সুন্দর লাগে, মেয়েকে সুন্দরভাবে সাজাইলে মেয়েটা সুন্দর লাগে, ছেলেকে নতুন পোশাক পরাইলে ছেলেটা সুন্দর দেখা যায়। আল্লাহ বলেন, হে বান্দা বল, দুনিয়ার সৌন্দর্য কম চিনলি না? তোর সন্তানকে সাজাইলে কিভাবে সুন্দর লাগে এটা তুই বুঝস, তোর মেয়েটাকে সাজাইলে সুন্দর লাগে এটা তুই বুঝস। বান্দা ভাল, কবর জানি যাবি, তোর 3.5 হাত মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি যে আছে, এই বডির মধ্যে নেক আমল আছে কিনা বল? এই বডির মধ্যে যদি নেক আমল থাকে, আল্লাহ বলেন বান্দা তোর জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আর যদি 3.5 হাত বডির মধ্যে নেক আমল না থাকে, তাহলে 3.5 হাত বডির 1 পয়সার মূল্য নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, আমার বয়ানটা ধারাবাহিকভাবে এখন শোনেন। আমি আমার ভূমিকার মধ্যে শেষ করে সমাপ্ত ঘটাইয়া আমি আমার আলোচনাটার মধ্যে যাইতে চাই। আল্লাহ বলেন, এই দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী না। অস্থায়ী দুনিয়া, অস্থায়ী দুনিয়ার পিছনে বন্দা ঘুরিস না। বন্দা, তোর মা এত আপন বাবা দপ্তি, তোর মাকে এক নজর না দেখলে তোর কান্না চলে আসতো, তোর বাবাকে এক নজর না দেখলে তোর কান্না চলে আসতো। এ যুবক, এ যুবক, এ বৃদ্ধ বাবা, কত বছর হয়ে গেল মা কবরে ঘুমায় গেল, কয়দিন মার কবরের পাশে যা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করছো? হে যুবক, তোমার বাবা অন্ধকার কবরে ঘুমায় গেল, কয়দিন বাবার কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করছো? না যুবক না, তোমাকে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তোমার বাবা সকালবেলা রিক্সা নিয়ে বের হয়ে গেছে, বিকাল সন্ধ্যার সময় ঘরে ফিরতো একমাত্র সন্তানকে খুশি করার জন্য, সন্তানের সুখের জন্য। এমন বাবা সমাজে ছিল কিনা? জোরে বলেন, ছিল কিনা? এর যুবক ভাই, এই জন্য বলেন, যাদের বাবা নাই, যাদের মা নাই, মার জন্য দেখো এক ফোঁটা চোখের পানি ছাড়তো কি পারবে কিনা? যুবক ভাই, যাদের বাবা নাই, দেখো বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা, দুনিয়াটা অস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। যেই জগতের, যেই কবর যাওয়ার পর আপনার হায়াত যে শুরু হবে আর শেষ হবে না। দুনিয়াতে দেখা যায় একটা ছাত্র যখন প্রাইমারিতে লেখাপড়া করে, প্রথম ক্লাসে যখন পড়ে, প্রথম ক্লাসে পড়ার পর, হে যুবক ভাই, দিল দিয়ে কথাটা শোনো, হে বৃদ্ধ বাবা, কথাটা দিল দিয়ে শোনো। যখন নাকি একটা সন্তানকে প্রাইমারিতে প্রথম পড়ান, 1 ক্লাসে যদি সে খারাপ রেজাল্ট করে, মা বলে তোর মতো সন্তানের দরকার নাই, প্রত্যেক দিন তোরা 50 টাকা করে দিতাম, যেহেতু রেজাল্টটা খারাপ করছ, তোর মতো সন্তানের দরকার নাই। মা যদি সচেতন হয়, বাবা যদি সচেতন হয়, কিন্তু আরেকটা সুযোগ আছে। দ্বিতীয় স্বামীর পরীক্ষা যখন ছেলেটা দিবে, তখন মা বাবার দমকের কারণে ছেলেটা প্রথম যদিও ফেল করে, দ্বিতীয়বার পাস করার আশা করা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এ টনকি দক্ষিণ পাড়ার যুবক ভাইয়েরা, কবর এমন একটা জায়গা, যদি একবার দুনিয়ার থেকে চলে যাও, ওই সময় যদি বলো সূরাতুল ইয়াসিন কেন তেলাওয়াত করলাম না, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া কেন আমল করলাম না,